এই আইসা বলছি ভাইজান, নেই কোনো টেনশন। কালকে থেকে তো আমি তুফানের রিভিউ দেখতে দেখতে ভাই মানে এত উচ্ছ্বাসিত বলার মতো না। এক ফল থেকে আরেক ফল, আরেক ফল থেকে আরেক ফল, মানে খুব ভালোই লাগতেছে। কারণটা হচ্ছে যে এই রায়হান রাফিও নিজেও জানে না যে এত ভালো হবে, মানুষ এত পছন্দ করবে, মানুষের এক্সপেকটেশন এত ছিল না। কিন্তু এই মানে এত প্রশংসা পাইছে রায়হান রাফি, এত প্রশংসা পাইছে শাকিব খান, এটা বলার মতন। আর এটি দেখা যারা ওই যে 13টা হল পাইছে, মানে ঢাকা শহরে তো হল পাই নাই, হল পাইছে ওই মফস্বলে যেগুলি গুডাউন, যেগুলিতে দেয় নাই এই তুফান, সেইগুলি পাইছে। পায়াও এখন তাদের আবার ওই যে কয় না, ওই যে কুস্তি করতে গেলে নিচে পড়ে যায়, নিচে পড়ে পাড়ারের উপর দিয়ে উঠে হয়, কয় আমি আমার পা উপরে আছে দেয়। এই কন্ডম ফাটা জন্ম যেগুলির, এগুলি এরকমই কথা কয়। কন্ডম ফাটা কেন বললাম, মা বাবা চায় না এইগুলি পৃথিবীতে আসুক, কারণ এগুলি পৃথিবীতে আসলে অমঙ্গল হবে। এই যে শাকিব খানের বিরুদ্ধে সবসময় লাগিয়ে রয়েছে। তো এখন আমার কথা হলো, ওর নাম আমি নিতে চাই না, নিয়ে ওদেরকে আর ভাইরাল করতে চাই না। আপনারা সব জানেন, আপনারা সব বুঝেন কাকে বলতেছি, সেটা আপনারা জানেন। আপনাদেরকে শুধু বলবো যে এই যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই SMS করে যোগাযোগ করবেন। কল না দিলেই ভালো। একটা সম্মেলন করতে চাই এই এদের বিরুদ্ধে, এই পাগলগুলির বিরুদ্ধে, মানে একটা সম্মেলন করব, একটা প্রতিরোধ গড়ে তুলবো। যারা এরকম কথা বলবে তা করে দৈরিয়া সোজা অফিসে আইনা মানে উত্তম মতন দেওয়া হবে, পাশা ফাটায় দেওয়া হবে একদম ওই হাঁসের ডিম দিয়ে। শালার বেটা শালারা কাজ নাই কাম নাই, বোয়া রিপোর্ট করো। তুফান এত ভালো চলতেছে, এত সুন্দর রিপোর্ট, তারপরে বলতেছে হ্যাঁ সাথে আবার ওই যে দেলোয়ার জান, জন্টু ভাই সিনিয়র, উনারা নিয়ে নিছে, কয়েকজনের লগে রাখছে। আপনাদের কি লজ্জা শরম নাই? একটা সিঙ্গারা খায়া, একটু চা খায়া ওর লগে চামচামি করেন আপনারা? হ্যাঁ, তুফান সারা বিশ্ব জুড়ে ঝড় উঠে এলাইছে, আর আপনাদের মনের মধ্যে ঝড় উঠে নাই। আপনারা এতে ঘুমান কেমনে? মিথ্যা কথাগুলি দিনের বেলা বইলা লগে লগে সাই দেন। আপনাদের তো লজ্জা করা উচিত যে এই 2 দিন দেখেন না, 2 দিন পরে তুফান নামায় দিব। কারো বাবার ক্ষমতা আছে তুফান নামানোর? মন চায় যে লাইন ধরে একবার মুখের মধ্যে জুতো যা পিটাইতে, সব সাকিবিয়ান করে লইয়া, যে তোর বাপের কি, তুই হল পাইছিস 13টা, তোর হল নাই, এই জন্য তুই তুফানের বদনাম করবি? বেটা, তুফানের বদনাম করার অধিকার তোরে কে দিছে? তুই তোরটা লইয়া তুই থাক, আরেকটা বদনাম করস কেন? হ্যাঁ, জুতা বাড়ি মানে খাওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা আমার এটা বেশি বেশি করে করেন, শেয়ার করেন, যাতে সব সাকিবিয়ানদের কাছে পৌঁছায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই এদের সাথে, সাকিব হ্যাটারদের সাথে সাকিবের অ্যাডমিনরা মিলে গেছে। সাকিবের পেজগুলি যারা চালায়, ওরা মানে বাড়তে দিচ্ছে না, ফ্যান ফলোয়ার বাড়তে দিচ্ছে না। ওই 6.7 মিলিয়ন এখনো রয়েছে। তো এদেরকেও চেঞ্জ করতে হবে। এই জন্য সাকিবের চোখে যাতে পড়ে, এই জন্য বেশি বেশি করে শেয়ার করেন। আর যারা যে হলে যাইতেছেন, ওইখান থেকে ভিডিও করে ওই পাঠেন, ভাল লাগে দেখতে। কালকে সারাদিন দেখলাম মানে এক এক জায়গায় হাউসফুল, মানে মেটিনি শো থেকে শুরু হয়েছে যে মানে বলার মতো না। এই যে জয়দেবপুরে উল্কা আর বর্ষা, এখানে এই তারা দুইজনে মিলিয়া 6 লাখ আর 5 লাখ দিয়া 11 লাখ টাকা দিয়ে নিচ্ছে। 100 গজ দূরও না 2টা সিনেমা হলে, অথচ 2টা সিনেমা হলেই ভালো চলতেছে। তাদের কালকে 2 সিনেমা হলে মিলিয়া সেল হয়েছে 4 লাখ টাকার উপরে। আপনি বুঝেন যে ঈদের দিন 4 লাখ টাকার উপরে সেল হয়েছে 2 সিনেমা হলে, এটা বিশাল ব্যাপার না? তো এখন আপনারা আপনাদের এটা বুঝে নেন যে এই যে কন্ডম ফাটাগুলি যে কথা বলতেছে, কথাগুলি কি ঠিক বলতেছে কিনা। আর এগোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে আমরা জানেন কমেন্টসে যে কি ব্যবস্থা নেওয়া যায়। ওগরে সাইজ করতে হবে। এরাই হলো বাংলা সিনেমার শত্রু। এরা আবার বড় বড় কথা কয়, আমরা বাংলা সিনেমাকে সমৃদ্ধ করব, আমরা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাব। তবে এই বদনাম করে হ্যাঁ মন চায় থাপড়ে একটা নাক নাক ফাটাই হালাইতে, এত এত খারাপ। হ্যাঁ, তোদের তো গোয়া দলকে শাকিব খানের ছবি ভালো হয়েছে দেখা, এটা তো রায়হান রাফি নিজেও বলতেছে যে আমিও চিন্তা করি নাই যে এত ভালো হবে, এত ভালো রিসিপশন পাবে।
মেইন হচ্ছে রিসিপশনটা। তুফান যে নামটা করছে এই নামেই তো তোদের গলায় পিপাসা লাগাই দিচ্ছে। তোরা সিনেমা হল পাস নাই, ঢাকা শহরে একটা সিনেমা হল নাই। লজ্জা করা উচিত যে গুডাউনগুলি মানে তুফান ছেড়ে দিচ্ছে, সেই গুডাউনগুলিতে তোরা যায় আশ্রয় নিচ্ছ, ত্রাণ শিবিরে যায় তোরা আশ্রয় নিচ্ছ। তারপরে আবার বড় বড় কথা কেমনে কস, যদি 50টা হল পাইতি তাহলে একটা কথা ছিল। তুফান এখন 129টা হলে চলতেছে। এটা হচ্ছে রায়হান রাফির কালকে একটা বক্তব্য দেখলাম, 129টা, আমি জানতাম 125টা, কেউ বলে 126টা। তো এখানে রায়হান রাফি নিজে বলছে যে 129টা হলে আমাদের চলতেছে। তারা পারলে আরো দিত, 150 হলে দিত, 150 হলেরও বেশি দিতে পারত। কিন্তু সব জায়গায় দিলে তো তুফানের আওয়াজে তো 7 মাস উইরা দেবো, তো দিয়ে লাভটা কি? এই জন্য তারা দেয় নাই। এখন আপনারা এই যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে SMS করে যোগাযোগ করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, তুফান উঠায় দেন একদম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে ভিডিওগুলি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মুবারক, আসসালাম।